আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু শাটারপাই। আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটি ক্রিয়েটিভ ফটো এডিটিং শিখব। ফটোগ্রাফিতে এই ধরনের ছবিগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিং এ রয়েছে। আজকে অনেক সহজভাবে শিখব কিভাবে এই ধরনের এডিটিং আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারি। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। এই ধরনের ছবি এডিটিং এর জন্য প্রথমে আমাদেরকে দুটি ছবি ক্লিক করতে হবে। এটির মধ্যে প্রথমে হচ্ছে এই ধরনের একটি ছবি আমরা ভালো একটি ব্যাকগ্রাউন্ডে রেখে ক্লিক করতে পারি। এটা আমরা আমাদের মোবাইল ফোন অথবা আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ক্লিক করতে পারি এবং ক্যামেরাটি না নাড়িয়ে আমাদের ফ্রেন্ডের সাহায্যে অথবা ট্রাইপডের সাহায্যে আমরা একই ফ্রেমে এই ধরনের একটি নর্মাল ক্লিক করে নেব। সো এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটিং সেকশনে। এডিটিংয়ের জন্য আমি স্ন্যাপসিড ব্যবহার করছি। সো স্ন্যাপসিডটি ওপেন করব এবং প্লাস আইকনটিতে ট্যাপ করে আমরা প্রথমের যে ছবিটি আমরা নর্মালি ক্যাপচার করেছি সেটা ওপেন করব। দেন এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে যাব এবং নিচে স্ক্রল করার পরে দেখতে পারবো ডাবল এক্সপোজার নামে একটি অপশন, সেখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি অ্যাড ফটো অপশন, সেখানে আমরা ক্লিক করব এবং আমাদের দ্বিতীয় যে ছবিটি আছে সেটি ওপেন করব। সো এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্বিতীয় ছবিটি একটি শ্যাডোর মতো চলে এসেছে। এখান থেকে আমাদের এই ছবিটিকে আরেকটু ক্লিয়ার করে নিব। এটার জন্য আমি 3 নম্বর অপশনটিতে ক্লিক করব এবং এটার অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দেব যাতে এটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু মনে হয় ততটুকু বাড়িয়ে নেবেন এবং ওকে করে দিব। সো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের লেয়ারের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের মেইন যে আমাদের হাতের যে অংশটুকু সেটিকে ক্লিয়ার করতে হবে। সো এটার জন্য আমি যেটা করব, একটু জুম করে নেব কাজের সুবিধার্থে এবং উপরে দেখতে পাচ্ছি একটি আন্ডু অপশন, এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি ভিউ এডিটস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে যে লেয়ারের উপরে কাজ করছি সেগুলো দেখাবে। এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করব এবং এখান থেকে মডিফাই চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের মেইন ছবিটি এখানে দেখাচ্ছে। সো আমাদের ওভারলের ছবিটি দেখানোর জন্য এখানে আমি দেখতে পাচ্ছি একটি রাউন্ড শেপের অপশন আছে, এখানে ক্লিক করব। সো আমাদের মেইন ছবিটি চলে আসবে। আসার পর আমাদের যেটা করতে হবে, আর একটু জুম করে নিয়ে আমাদের এই অপশনটি অবশ্যই 0 রাখতে হবে, কারণ আমরা আমাদের ওভারলে ছবিটি রিমুভ করব এবং আমাদের মেইন ছবিটি কাজ করব। সো এখান থেকে আমরা জুম করার পর আস্তে আস্তে আমরা এটিকে রিমুভ করতে শুরু করব। সো এইটি একটু লেন্দি হতে পারে কাজটি, আপনি আস্তে আস্তে আপনার সুবিধা অনুযায়ী আপনি এটি রিমুভ করবেন। যখন দেখবো যে একটু বেশি হয়ে গেছে তখন এটাকে আবার 100 করে দিয়ে আমরা হালকা করে এটাকে আবার ঠিক করে নেব। এখানে আমরা মোবাইলের যে কর্নারটা আছে সেটাকেও হালকা রিমুভ করে দিব যাতে যে সেটা রিয়েল মনে হয়। সো আমরা এই কাজটি খুবই আস্তে ধীরে করব এবং অবশ্যই সর্বোচ্চ জুম করে করব যাতে আমাদের কাজটা খুবই স্মুথ হয়।
আমাদের হাতের অংশটুকু এডিট হয়ে গেছে প্রায়। আমরা মোবাইলের কর্নারটি একটু করে ক্লিয়ার করে নেব, তারপরে দেখব যে আসলে আমাদের ছবিটি কেমন দেখাচ্ছে। সো আমরা আমাদের মোবাইলের কর্নারটি মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। তারপরে দেখা যাচ্ছে কিছুটা এই যে সমস্যা করতেছে, সো আমরা এটাকে আবার 100 করে দিয়ে হালকা হালকা করে ঘষে দেব। অথবা আমরা করতে পারি যেটা, যে এটাকে আমরা 50% দিয়ে আমরা কিছুটা করতে পারি, যাতে হচ্ছে শেডটা মোটামুটি থেকে যায় এবং এটা আরও বেশি রিয়েল মনে হয়। সো এইভাবে আমরা আমাদের কাজটা করব এবং খুব ধীরে ধীরে আমরা কাজগুলো আগাবো। ওকে, সো মোটামুটি আমাদের এইরকম দেখাচ্ছে। আমরা একটু এটাকে ক্লিয়ার করে দিচ্ছি 100 করে। সুতরাং আমাদের মোটামুটি কাজটি হয়ে গেছে রিমুভ করার। এরপর আমরা এটাকে টিক দিয়ে দিতে পারি এবং চাইলে আমরা এখান থেকে আবার ক্লিক করে এখান থেকে সেটিংসে গিয়ে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, যাতে একটু বেশি রিয়েলিস্টিক মনে হয়। তারপর ওকে করব। দেন হচ্ছে আমাদের মোটামুটি কাজটি কমপ্লিট এডিটিংয়ের। দেন হচ্ছে আমরা ব্যাকে চলে আসব এবং এখান থেকে জিনিসটাকে আরেকটু কালার গ্রেডিং আমরা করে নেব। কালার গ্রেডিং করার জন্য আমাদের যেটা করতে হবে, সেটিংস থেকে আমরা চলে যাব উপরে অপশনটিতে কার্ভস। এখান থেকে আমরা চুজ করে নেব ফেডেড। আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। আমি এখান থেকে একটু সিলেক্ট করে নিয়ে এটা লাইটটা হালকা বাড়িয়ে দেব। ওকে, সো মোটামুটি আমার এটাতেই চলবে, আমি ওকে করে দিচ্ছি। এরপর আমরা হালকা এটাকে একটু টিউন করে নেব। এরপর আমরা টিউন ইমেজে গিয়ে এখান থেকে হালকা ব্রাইটনেসটা বাড়াবো এবং কন্ট্রাস্ট অ্যান্ড দেন অ্যাম্বিয়েন্স। আর মোটামুটি স্যাচুরেশন আর দরকার পড়বে না আশা করছি। দেন আমরা নিচের অপশনটাতে চলে যাবো ওয়ার্মস এবং এটাকে একটু কমিয়ে দেব। So -5 is okay. So মোটামুটি এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা এই চমৎকার ছবিটি এডিটিং করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। I'm Faisal, signing off.